সপ্তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুতে 1 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হলো। এর মধ্যে শরীয়তপুরের জাজিরার প্রান্তে 900 মিটার এবং মাওয়া অংশে 150 মিটার। সেতু বিভাগ জানিয়েছে এই প্রকল্পের 63 ভাগ কাজ শেষ হয়েছে। এর মধ্যে মূল সেতু শতকরা 73 ভাগ। পদ্মা সেতুর নির্মাণ নিয়ে নদীর জল কম খোলা হয়নি, তবে সবকিছুকে মিথ্যা প্রমাণ করে নদীর বুকে দ্রুত এগিয়ে চলেছে কাজ। এবার কিছুটা বিরতিতে বসল সপ্তম স্প্যান। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে মঙ্গলবার 3600 টন ওজনের বিশ্বের শক্তিশালী ক্রেনবাহী জাহাজ TNE-তে চড়ে পদ্মা পাড়ি দেয় স্প্যানটি। বুধবার ভোর থেকে শুরু হয় এটি বসানোর কাজ। সকাল 9টা 50 মিনিটে 36 এবং 37 নম্বর পিলারের উপর এটি বসিয়ে দেওয়া হয়। এরপর চলে বেয়ারিং এবং ওয়েল্ডিং করে এটি আটকানোর কাজ। সেতু এলাকা উন্নত হবে, যোগাযোগ ভালো হবে, এটা ভালো না দেশের জন্য। আমাদের নদী ভাঙবে না, আমরা এই থাকার জন্য এখানে স্থানীয় লোক যারা আছি সবার জন্যই ভালো। নদীতে যেই 6টি পিলার হওয়ার সমস্যা ছিল সেটা একের পর এক কাটিয়ে উঠছে। এখন আর সেই সমস্যা আশা করি এখন আর নাই। একটা সময় মানুষ চিন্তা করতো যে এই সেতুটা মনে হয় নির্মাণ করা সম্ভব না, কিন্তু আমরা দেখতেছি একের পর এক স্পেন উঠতেছে, তারপর স্পেনের মধ্যে রেল সেতুর গার্ডারও বসতেছে। পদ্মা সেতুর মোট 261টি পাইলিংয়ের মধ্যে 191টি পাইলিংয়ের কাজ ইতিমধ্যেই শেষ। 42টি পিলারের মধ্যে 16টি পুরোপুরি শেষ হয়েছে এবং 15টির কাজ শেষের পথে। এর পাশাপাশি রেলপথের জন্য স্ল্যাব বসানোর কাজও চলছে। পানির অংশে অর্থাৎ মূল সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার, আর ডাঙার অংশ ধরলে এটি প্রায় 9 কিলোমিটার দীর্ঘ হবে। খরস্রোতা পদ্মার বহুরূপী আচরণ এবং নদীর তলদেশে মাটির স্তরের জটিলতার কারণে এই সেতুর কাজ বারবার বাধাগ্রস্ত হয়েছে। তবে পদ্মা সেতু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সর্বশেষ 6 এবং 7 নম্বর পিলারের নতুন করে নকশা প্রণয়নের ফলে সব ধরনের জটিলতা নিরসন সম্ভব হয়েছে। এর মাধ্যমে এই সেতুর কাজ দ্রুত এগিয়ে যাবে এবং কোটি মানুষের স্বপ্ন বাস্তবায়ন হবে, এই প্রত্যাশা সবার। মনির হুসাইন মিন্টু, 18 নিউজ, জাজিরা।